হাই এভরিওয়ান, আমি নাসরিন বানু আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সো আজকে আমি তোমাদের সামনে সেট থিওরির নেক্সট পার্ট আলোচনা করব। তো সেট থিওরি ফার্স্ট দিন সেট থিওরির যে ইন্ট্রোডাকশন ছিল সেটা আলোচনা করেছিলাম। আজকে কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করব। সো দেখি কিছু কিছু প্রপার্টি যেগুলো আলোচনা করব সেগুলো সামারাইজ হিসেবে লিখে রেখেছি। সো নেক্সট লেটস স্টার্ট। ফার্স্টে অ্যালজেব্রিক অপারেশন অন সেট। এখানে অ্যালজেব্রিক অপারেশন অন সেট দুটো টাইপের, একটা হচ্ছে ইউনিয়ন আর অপরটি ইন্টারসেকশন। তো ইউনিয়ন আমরা প্রেজেন্ট করেছি কিভাবে সেটা আমি বলছি। এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। তার মানে এ ইউনিয়ন বি অর্থাৎ দুটো সেটের ইউনিয়নের পয়েন্টগুলো হয় প্রথম সেটে থাকতে হবে অথবা দ্বিতীয় সেটে থাকতে হবে পয়েন্টগুলো। সো একটা এক্সাম্পলের সাহায্যে আমরা বুঝি। এ ইউনিয়ন বি আমরা করব, তার আগে এ সমান লিখলাম 1 2 অ্যান্ড বি সমান লিখলাম 2 3। আমাদের ইউনিয়ন করলে যে রেজাল্ট আসে সেটা এতেও আছে এবং এতে থাকবে অথবা বিতে থাকবে। তো এতে যে পয়েন্টগুলো আছে সেটা হচ্ছে 1 অ্যান্ড 2 অ্যান্ড বিতে আছে 2 3। সুতরাং আমাদের যে সেটে যে এ ইউনিয়ন বি যে সেটটা পাবো তার পয়েন্টগুলো হবে 1 2 and 3. And next ইন্টারসেকশন দুটো সেটের মধ্যে ইন্টারসেকশন করলে আমরা যে এলিমেন্টগুলো পাবো সেগুলো এতেও থাকতে হবে এবং বিতেও থাকতে হবে, তবে সেটা ইন্টারসেকশানে আমরা করতে পারবো। যদি না থাকে তাহলে আমাদের ইন্টারসেকশন রেজাল্ট হবে 5। তো চলো ইন্টারসেকশন করি। আগের যে এক্সাম্পলটা নিয়েছিলাম এ সমান 1 2 অ্যান্ড বি সমান 2 3। এখানে এতেও আছে আর বিতেও আছে এমন একটা এলিমেন্ট হচ্ছে 2, সুতরাং আমাদের ইন্টারসেকশন করে রেজাল্ট আসছে 2। সো নেক্সট আসি প্রপার্টিজ অফ ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন। ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশনের প্রপার্টি যেগুলো আছে সেগুলো আলোচনা করি এখন। ফার্স্টে আছে কনসিস্টেন্সি প্রপার্টি। কনসিস্টেন্সি প্রপার্টি আমাকে আলোচনা করার জন্য তিনটে রিলেশন দরকার। তো ফার্স্ট রিলেশন হচ্ছে বি সাবসেট অফ এ, সেকেন্ড A union B implies that A, third number A intersection B implies that B। এটা বোঝানোর জন্য আমি একটা ফিগার আঁকছি। এই পুরো রিজিয়নটা এ ধরে নিলাম এবং তার মাঝে কিছু অংশ যেটাকে আমরা বি ডিনোট করলাম। এক্ষেত্রে বিটা হচ্ছে প্রপার সাবসেট অফ এ। যেহেতু সাবসেট দেওয়া আছে তাহলে যেহেতু সাবসেট দেওয়া আছে সেই কারণে আমি যখন ইউনিয়ন করব এই ক্ষেত্রে তখন আমি এই পুরো রিজিয়নটা পাবো। যখন ইন্টারসেকশন পাবো শুধুমাত্র এ এবং বি এর কমন এলিমেন্টগুলো পাবো। তো এর প্রথম ক্ষেত্রে আমি এই পুরো রিজিয়নটা নেব, আর দ্বিতীয় ক্ষেত্রে শুধু বি এর রিজিয়নটা নেব। কারণ কি এর এলিমেন্টগুলো যা আছে বি এর এলিমেন্টগুলো সমান আছে, তার জন্য এটা নেব। এই তিনটেকে বলা হবে মিউচুয়ালি ইকুইভ্যালেন্ট, অর্থাৎ যদি যে কোনো একটা ঘটলে অপর দুটো ঘটবে। যদি সাপোজ 1 নম্বর পয়েন্টটা ঘটলে অবশ্যই 2 এবং 3 ঘটনা ঘটবে। সো নেক্সট আসি কমিউটেটিভিটি বলতে কমিউটেটিভ ল। তো কমিউটেটিভ লটা কেমন হয়? এক্ষেত্রে এ ইউনিয়ন বি সমান বি ইউনিয়ন এ হবে অ্যান্ড এ ইন্টারসেকশন বি সমান বি ইন্টারসেকশন এ। ফর প্রুফ আমরা এক্সাম্পল দিয়ে বুঝি। তো এ একটা সেট নিয়েছি, আগে যেটা নিলাম সেই এক্সাম্পলটা দিয়ে আমরা অঙ্কগুলো করি, ক্যালকুলেশনগুলো করি, তাহলে আমার লিখতে সুবিধা হয়। সো এখানটা এ ইউনিয়ন বি করলে আমাদের রেজাল্ট কত আসবে? এ ইউনিয়ন বি আসবে 1 2 3 অ্যান্ড বি ইউনিয়ন এ সমান 2 3 1। দেখো যে দুটো সেট পেয়েছি রাইট সাইড অ্যান্ড লেফট সাইডে, দেখো প্রত্যেকের এলিমেন্ট ইকুয়াল, সুতরাং এই সেটটা ইকুয়াল সেট এবং প্রথম যে প্রপার্টিটা ছিল সেটা প্রমাণিত হয়ে গেল। ফর ইন্টারসেকশন, যদি ইন্টারসেকশন করি তাহলে কি হবে? এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 2 অ্যান্ড
বি ইন্টারসেকশন এ ইকুয়াল টু 2, যেহেতু এখানে কমন এলিমেন্ট 2 আছে, সুতরাং আমাদের দুটো সেটের মধ্যে ইউনিয়ন এবং ইন্টারসেকশনে যে কোনো একটা ঘটনা ঘটলে সেখানে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে। সো নেক্সট আসি অ্যাসোসিয়েটিভিটি। অ্যাসোসিয়েটিভিটি প্রুফ করার জন্য আমাকে 3টে সেট লাগবে। তো কেমন হয় অ্যাসোসিয়েটিভ প্রপার্টি? 1 নম্বর এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এমপ্লয় করবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। দ্বিতীয় হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইমপ্লাই করবে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। ফর এক্সাম্পল, let's try with example. B another set 2 3, C another set 3 4. তো এখানটায় আমরা ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন করি। এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি আমাদের এখানে রেজাল্ট 2 অ্যান্ড বি ইন্টারসেকশন সি 3। তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি করলে আমাদের এখানে কোনো কমন এলিমেন্ট থাকবে না, সুতরাং এটা একটা ফাই সেট হয়ে যাবে। যদি কোনো সেটে কমন এলিমেন্ট না থাকে সেটা হবে ফাই সেট। অ্যান্ড আমরা এখন রাইট সাইডে দেখব। রাইট সাইডে দেখার জন্য আমাকে কি লাগবে? এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এখানে ইন্টারসেকশন বি এর ভ্যালু আছে 2 আর সি এর যে পয়েন্টগুলো আছে সেগুলো হচ্ছে 3 and 4। সো এখানটায় কোনো কমন এলিমেন্ট নেই, সুতরাং এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি equal to 5. That means both are equal. So right side and left side proof. So next example, union. তো ইউনিয়ন করলে আমরা কি পাই? ফার্স্টে বি ইউনিয়ন সি করলে আমরা 2 3 4 পাবো এবং এ ইউনিয়ন বি করলে আমরা হচ্ছে 1 2 3 পাবো। তো দেখি বি ইউনিয়ন সি 2 3 4, A union B 1 2 3. That's A union B union C means 1 2 3 4 and A union B union C means 1 2 3 4. The left side and right side both are equal. So associative property প্রমাণিত। তো সেট যে কোনো 3টে সেটের মধ্যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে। এবার আসি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। তো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি এখানটায় আমরা ইউনিয়ন ইন্টারসেকশন দুটোকে একসঙ্গে কাজে লাগাবো। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি দুটো আছে। তো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি equal to A union B intersection A union C and 2 A B intersection B union C means A intersection B intersection B union A intersection C. So example নিয়ে প্রমাণ করব, এক্সাম্পলের দ্বারা প্রমাণ করব। তো এক্সাম্পল আগে যে এক্সাম্পল নিয়েছিলাম সেই এক্সাম্পল দিয়ে আমরা প্রমাণগুলো করব। তো এক্সাম্পলগুলো আবার লিখছি। 2 3 and C 3 4। এখানে
এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি মানে কত 3, তার সঙ্গে ইউনিয়ন করছি এ, এই দুটোর ইন্টারসেকশন করে আমরা পাই অনলি 3 পয়েন্টটা, এবং তার সঙ্গে ইউনিয়ন করছি। এখানে আমাদের বি সেট এবং সি সেটের সঙ্গে ইন্টারসেকশন করলে আমরা 3 পয়েন্টটা পাচ্ছি, এবং তার সঙ্গে যদি আমরা একে ইউনিয়ন করি তাহলে আমাদের পুরোটা 1 2 3 পুরোটা আসে। তাহলে আমি এটা পুরোটাই লিখে দিচ্ছি, বারবার একই জিনিস রিপিট না করাই ভালো। তাহলে আমাদের এখান থেকে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর ভ্যালু আসছে 1 2 3, অ্যান্ড এ ইউনিয়ন বি মানে হচ্ছে 1 2 3, এ ইউনিয়ন সি মানে হচ্ছে 2 3 4, এবং তাহলে আমরা যদি 1 2 3 এ ইউনিয়ন বি 1 2 3 অ্যান্ড এ ইউনিয়ন সি মানে 1 2 3 4, তাহলে এইগুলো দুটো যদি ইন্টারসেকশন করি তাহলে আমাদের রেজাল্ট আসে 1 2 3, 1 2 3, প্রথম সেটে 1 2 3, দ্বিতীয় সেটে 1 2 3 4, সুতরাং আমরা 1 2 3 নিব। তো দেখো লেফট সাইড অ্যান্ড রাইট সাইডে সেম সংখ্যক এলিমেন্ট, এবং প্রত্যেকেই এলিমেন্টগুলো সমান সমান এবং একই নাম্বার অফ এলিমেন্টস ইজ ইকুয়াল। সো দিস ইজ প্রুফ। অ্যান্ড নেক্সট প্রপার্টি এখানটায় আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটা এমপ্লাই করবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। সো এ ইউনিয়ন বি করলে আমাদের রেজাল্ট আসে 2 3 4, তার সঙ্গে ইন্টারসেকশন করছি এ সেট, তাহলে আমার রেজাল্ট আসবে অনলি 2, বিকজ 2 3 4 আর এখানে 1 2, মানে এই দুটো সেটের মধ্যে এ এবং এ ইউনিয়ন বি, এই দুটো সেটের মধ্যে অনলি 2 পয়েন্টটাই কমন আছে। সুতরাং এখানে যে আমরা পয়েন্টটা পাবো সেটা হচ্ছে এটা। আর নেক্সট যেটা আছে সেটা দেখি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন বি করলে রেজাল্ট আসে 2, আর এ ইন্টারসেকশন সি করলে রেজাল্ট আসে 5, কারণ এটা আর এই সেটটার মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। তো কমন এলিমেন্ট না থাকার কারণে এই দুটোর ইন্টারসেকশন করলে এ ইন্টারসেকশন সি ইকুয়াল টু 5। সো ফার্স্টে আছে কি, ফার্স্টে এ ইন্টারসেকশন বি করলে রেজাল্ট আসে 2, আর কোনো নন এমটি সেটের সঙ্গে যদি 5কে ইউনিয়ন করি তাহলে সেই সেটটাই ফেরত আসে। সুতরাং এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি ইকুয়াল টু 2। তো বোথ সাইড থেকে প্রমাণিত হয়ে গেল। সো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি প্রমাণ কমপ্লিট। এবার আসি প্রপার্টিজ অফ কমপ্লিমেন্টেশন। তার আগে আসি কমপ্লিমেন্টেশন ব্যাপারটা কি জিনিস। কমপ্লিমেন্ট সেট বলি। তো কমপ্লিমেন্ট সেট বলার জন্য আমাকে একটা ফিগার এর দরকার হয়। তো ফিগারটা আমরা অলমোস্ট ডান। এটা এ সেট নিলাম, এই পুরো জায়গাটা নিলাম ইউ সেট। তো এ যদি এখান থেকে এই অংশটা এ যদি বাদ দিয়ে তাহলে বাকি অংশ কোনটা পড়ে থাকে, এইটা। তো একে বাদ দিয়ে যে অংশটা পড়ে থাকে সেটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট সেট। থ্রো ফিগার বা কিন্তু এক্সপ্রেশন কেমন হবে, এ কমপ্লিমেন্ট এক্স সেই সমস্ত এক্স যেগুলো এক্স ডাজ নট বিলংস টু এ। তাহলে এইখানে এই পয়েন্টগুলো এর পয়েন্টগুলো নেই, বাদ বাকি যেগুলো আছে সেইগুলো হচ্ছে কমপ্লিমেন্টের সেট পয়েন্ট। তার জন্য একটা এক্সাম্পল ধরি, ইউ একটা সেট নিলাম 1 2 3 4 5 অ্যান্ড এ অ্যানাদার সেট নিলাম যেখানটায় 1 2 3 তিনটে পয়েন্ট আছে। তো এখানে আমরা কমপ্লিমেন্টটা কিভাবে ডিফাইন করব, দেখো কমপ্লিমেন্ট ডিফাইন করার জন্য আমাকে কি করতে হবে, সেই সমস্ত এক্স যেগুলো এতে নেই। তো এতে নেই কোনগুলো, এখানে দেখো 1 2 3 1 2 3 তিনটেই আছে ইউ সেটে। সো এই তিনটেকে আমরা বাদ রাখবো, বাদ রেখে এই দুটো পয়েন্টকে আমরা নিয়ে
কমপ্লিমেন্ট তৈরি করব, মানে এই সে সমস্ত এক্স যেগুলো এতে নেই। সুতরাং কমপ্লিমেন্ট কমপ্লিট। তো কমপ্লিমেন্টেশনের থিওরি কয়েকটা থিওরি আছে, সেগুলো বলি বা প্রপার্টিজ। ফার্স্টে যদি আমরা এই দুটো, এই সেটটা আর এই সেটটাকে যদি আমরা ইউনিয়ন করি তাহলে কি আসবে? এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট। অবশ্যই পুরো জায়গাটা ফিরে আসছে, সুতরাং ইউ। যদি এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট করি, এই সেটটা আর এই সেটটার মধ্যে কি কোনো কমন এলিমেন্ট আছে? যেহেতু এখানে কোনো কমন এলিমেন্ট নেই, সুতরাং এটা ফাই হবে। আর একটা থিওরি আছে যেটা এ কমপ্লিমেন্ট অফ কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ, এটাকে ডিফাইন করছি। এ কমপ্লিমেন্ট অফ কমপ্লিমেন্ট এ, এটা বলতে বোঝাচ্ছে সেই সমস্ত এক্স যেগুলো এক্স ডাজ নট বিলংস টু এ কমপ্লিমেন্ট, দ্যাট মিন্স এ। ইজ ইট ক্লিয়ার? সো নেক্সট, ডি মর্গ্যানস ল। ডি মর্গ্যানস ল হচ্ছে সেট থিওরির একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানটা যে থিওরিটা দিয়ে আমরা অনেক সেটে যে প্রবলেম থাকে সেগুলো আমরা অনেক প্রবলেম সলভ করতে পারবো। সো ডি মর্গ্যানস লটা আমরা লিখছি, ইন্টারসেকশন কমপ্লিমেন্ট এ ইউনিয়ন বি complement, that implies a complement intersection B complement, and দ্বিতীয়তে A intersection B complement implies that A complement in union B complement। এই যে থিওরিটা লিখলাম এটা প্রুফের দরকার আছে, তো প্রুফটা আমি নেক্সট ভিডিওতে করাবো। সো এখন আপাতত এক্সপ্রেশনটাই থাক। সো নেক্সট আসে ডিফারেন্স। দুটো সেটের মধ্যে ডিফারেন্স, দুটো সেটের মধ্যে ডিফারেন্স বলতে বোঝায়, ডিনোট করা হয় এ মাইনাস বি দিয়ে। সে এটার সিম্বলিক্যাল প্রেজেন্ট হচ্ছে সেই সমস্ত এক্সগুলো যেগুলো এতে আছে কিন্তু বিতে নেই। তার উদাহরণস্বরূপ এ একটা সেট নিলাম 1 2 3 4, বি আর একটা সেট নিলাম 3 4 5। তো এখানটায় আমাদের এ মাইনাস বি রেজাল্টটা কি হবে? এখানে বলা হয়েছে যে এ মাইনাস বি অর্থাৎ ডিফারেন্স, দুটি সেটের ডিফারেন্স বলতে বোঝানো হয়েছে সেই সমস্ত এক্সগুলো যেটা এতে আছে কিন্তু বিতে নেই। তো এখানটায় এতে আছে বিতে নেই, এরকম পয়েন্ট কোনগুলো? অনলি 2 and 3 এতেই আছে, এখানে কিন্তু বি সেটে এই পয়েন্ট দুটো নেই। সুতরাং এ মাইনাস বি এর পয়েন্টগুলো হচ্ছে 2 and 3। সেখানে আসি কয়েকটা, এবার আসি সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্স কিছুটা ডিফারেন্সের মতোই। তো সিমেট্রিক ডিফারেন্স তৈরি করার জন্য আমাকে দুটি সেট লাগে এবং সেখানটায় সিমেট্রিক ডিফারেন্সের যে নোটেশন সেটা হচ্ছে ডেল্টা। এটার হচ্ছে প্রেজেন্টেশন হচ্ছে এটার এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। সিমেট্রিক ডিফারেন্সকে এভাবে প্রেজেন্ট করা হয়। তো ডিফারেন্সের কিছুটা প্রপার্টিকে কাজে লাগিয়ে আমরা সিমেট্রিক ডিফারেন্স তৈরি করতে পারলাম। তো একটা এক্সাম্পলের সাহায্যে বুঝি। একটা সেট নিলাম যেখানে 2 3 4 1 2 3 আছে এবং বিতে যে পয়েন্টগুলো নিয়েছে 3 4 5। তো এখানটায় আমার দরকার কি ডিফারেন্স তৈরি করার জন্য এ মাইনাস বি অ্যান্ড বি মাইনাস এ। তো এ মাইনাস বি ফার্স্টে বের করি। এ মাইনাস বি মানে 2 and 3 ফার্স্টে যখন ডিফারেন্স করাই তখন এটা আমরা শিখলাম। তাহলে সিমিলারলি বি মাইনাস এ, এখানটায় কী নিব? সেই সমস্ত এক্সগুলো যেটা বিতে আছে কিন্তু এতে নেই। বিতে আছে এতে নেই কোন পয়েন্টগুলো? এই যে এই পয়েন্টগুলো কিন্তু এতে নেই কিন্তু বিতে আছে, সুতরাং এটা হবে 4 and 5। তো এই দুটোর ইউনিয়ন এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, এটা রিপ্রেজেন্ট করছে কি সিমেট্রিক ডিফারেন্স দুটি সেটের মধ্যে। আর এখানকার পয়েন্টগুলো কি হবে?
তাহলে 1 2 3 হবে না, 1 2 4 and 5। তো এটা হলো সিমেট্রিক ডিফারেন্স। অ্যান্ড নেক্সট সিমেট্রিক প্রপার্টিজ অফ সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্স সাধারণত কমিউটেটিভ হয় অ্যান্ড অ্যাসোসিয়েটিভ হয়। তো কমিউটেটিভ বলতে কি বুঝি? কমিউটেটিভ বলতে বোঝাচ্ছে এ ডেল্টা বি, বি ডেল্টা এ। তাহলে আমরা প্রিভিয়াস এক্সাম্পলে যাই। প্রিভিয়াস যে এক্সাম্পলটা ছিল এ ডেল্টা বি সমান আমরা পেয়েছি 1 2 3 4 1 2 4 5। এবার যদি আমরা বি এখান থেকে আমরা যদি লিখি বি ডেল্টা এ, তাহলে আমাদেরকে কি করতে হবে? ফার্স্টে এই সেটটা নিতে হবে, তার সঙ্গে ইউনিয়ন করব এই সেটটা। তাহলে আমাদের যে পয়েন্টগুলো পাবো সেটা হবে 4 5 1 2। সো দেখো এই সেট দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে। সুতরাং সিমেট্রিক ডিফারেন্সটা কি হচ্ছে? যে কমিউটেটিভ। Commutative. And also symmetric difference is associative. অ্যাসোসিয়েটিভ প্রমাণ করার জন্য আমাকে 3টে সেটের প্রয়োজন হয়। তো এ ডেল্টা বি ডেল্টা সি আমরা সিমিলারলি উদাহরণ দিয়ে প্রমাণ করতে পারবো। সো দেখি এবার নেক্সট। এটা গেল সিমেট্রিক ডিফারেন্স। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন আসি, গুড বাই, থ্যাংক ইউ।